হ্যালো গাইজ, আজকের আমরা আলোচনা করব যে টপিকটা সেটা হলো সেকশন 10 অফ সিভিল কোড অফ প্রসিডিউর, যেখানে বলা আছে রেস সাবজুডাইসের ব্যাপারে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রেস জুডিকেটা নিয়ে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি তারা প্লিজ আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিন অ্যান্ড দেন এই ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের আমরা খুব সহজভাবে বুঝে নেব রেস সাবজুডাইস এই কথাটার মানে কি। এখানে রেস কথার মানে হলো একটা কেস বা একটা ম্যাটার, এবং সাবজুডাইস কথাটার মানে হলো একটা ম্যাটার যেটা কিনা অলরেডি পেন্ডিং আছে কোর্টে। এই রেস সাবজুডাইস এই পুরো কথাটার মানে হলো আ কেস অর আ ম্যাটার হুইচ ইজ পেন্ডিং ইন আ কোর্ট। এখানে রেস সাবজুডাইস এই কথাটার মানেই কিন্তু হলো স্টেইং অফ সুটস, অর্থাৎ কিনা একটা মামলা এক বা একাধিক কোর্টে ফাইল করা কিন্তু যাবে না। অর্থাৎ কিনা একটা মামলা সে কিন্তু বারবার একটা কোর্ট, তারপর আরেকটা কোর্ট, তারপর আরেকটা কোর্ট, তার সেম টাইটেল, সেম পার্টিস, সেম জুরিসডিকশন, সেটা কিন্তু মাল্টিপল কোর্টে ফাইল করা যাবে না। এটাই কিন্তু রেস সাবজুডাইসের প্রধান অবজেক্ট। এখানে রেস সাবজুডাইস কথাটা বুঝতে গেলে এর আন্ডারে কী কী কন্ডিশন বা কী এর এলিমেন্টস আছে সেগুলোকে ফার্স্টে বোঝা দরকার। আমরা খুবই সহজভাবে সেকশন 10-এর রেস সাবজুডাইসের 5টা এলিমেন্টস বা কন্ডিশনের কথা জেনে নেব। যেটা ফার্স্ট হলো টু সুটস। এখানে অবশ্যই দুটো মামলা থাকতে হবে, যেটা ওয়ান ইজ ইনস্ট্রুয়েড আর্লি অ্যান্ড আদার ইজ লেটার, অর্থাৎ কিনা একটা আগে হয়েছে এবং পরে আর একটা মামলা ফাইল হয়েছে সেম মামলা। সেকেন্ড হলো সেম সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ কিনা দুটো মামলার সাবজেক্ট ম্যাটার কিন্তু সেম হতে হবে। থার্ড হলো সেম পার্টিস, অর্থাৎ কিনা দুটো মামলার পার্টি দুজনেই কিন্তু সেম হতে হবে। ফোর্থ হলো পেন্ডেন্সি বিফোর কম্পিটেন্ট কোর্ট, অবশ্যই ফার্স্ট মামলাটা যে কম্পিটেন্ট কোর্টে আছে সেই মামলাটা কিন্তু পেন্ডিং থাকতে হবে। নাম্বার ফিফথ হলো ডুয়েল কম্পিটেন্স, অর্থাৎ কিনা যে কোর্টে মামলা মানে ফার্স্ট মামলাটা ট্রাই করছে তার পাওয়ার আছে সেই সেকেন্ড মামলাটাকেও কিন্তু সে ট্রাই করতে পারে। এবারে একটা এক্সাম্পলের মাধ্যমে আরও সহজভাবে বিষয়টা বুঝে নেওয়া যাক। ধরে নেওয়া যাক এ বি এর এগেনস্টে মামলা করেছে একটা ল্যান্ড নিয়ে, এবং সেই মামলাটা যখন ওই জুরিসডিকশনের কোর্টে পেন্ডিং আছে তখন সেম জুরিসডিকশনে আবারও এ বি এর এগেনস্টে সেম মামলা, সেই ল্যান্ড নিয়ে সেই সেম মামলাটা কোনো একটা অ্যানাদার কোর্টে ফাইল করেছে। এটা কিন্তু রেস সাবজুডাইসের আন্ডারে আসবে। এই রেস সাবজুডাইস এই কথাটার মানেই কিন্তু হলো স্টেইং অফ সুট, অর্থাৎ কিনা একটা মামলার তার যে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কিনা একের অধিক কোর্টে একটা মামলা দায়ের করা, সেটাই বন্ধ করার উদ্দেশ্য কিন্তু হলো এই রেস সাবজুডাইস, অর্থাৎ কিনা সেকশন 10 অফ সিভিল কোড অফ প্রসিডিওর। কিন্তু এখানে সেকশন 10 অফ সিভিল কোড অফ প্রসিডিওরে বলা আছে যে কোনো ফরেন কোর্টে যদি কোনো মামলা পেন্ডিং থাকে তাহলে কিন্তু সেই মামলাটা ইন্ডিয়ার কোনো কোর্টে ট্রাই করা যেতে পারে। আজকের এই কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, এবং এই রেস সাবজুডাইস এবং রেস জুডিকেটার মধ্যে যদি ডিফারেন্স জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।